তো আগের দিনের ক্লাসে আমরা যেগুলো দেখেছিলাম সেটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা সাবস্টেন্সের ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করব সেই রিলেটেড ফর্মুলাগুলো। আর ইকুইভ্যালেন্ট ওয়েট থেকে কী ক্যালকুলেশন করা হয় সেটা হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। এবার যে এই ইকুইভ্যালেন্ট ওয়েট বা ইকুইভ্যালেন্ট গ্রাম ইকুইভ্যালেন্টের কনসেপ্টটা কোন কেসে ইউজ করব সেটা যদি আমি একটু ছোট করে জিনিসটা একটু সাইডে দেখি, সেটা হচ্ছে যখন কোনো একটা মলিকুল জেনারেট করে। সাপোজ আমি যদি বলি আজকে আমার কাছে Al2SO4 হোল থ্রাইস আছে, তাহলে এই মলিকুলটার মধ্যে অ্যাকচুয়ালি কী কী র্যাডিক্যাল আছে? একটা আছে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, আর একটা হচ্ছে সালফেট আয়ন SO4 2-। অ্যাকচুয়ালি কী হয়, এখানে বলা হয় যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অ্যালুমিনিয়াম 3+ is combined with 1 gram equivalent of sulfate ion to form 1 gram equivalent of অ্যালুমিনিয়াম সালফেট। তাহলে এটা হচ্ছে একটা টাইপের অ্যাপ্লিকেশন, মানে আমি জাস্ট এখানে অ্যালুমিনিয়াম সালফেট দিয়ে দেখালাম যে কোনো মলিকুল। যদি আমি আজকে H2SO4 বলি, তাহলে এখানে দুটো র্যাডিক্যাল আছে, একটা হচ্ছে H+, একটা হচ্ছে SO4 2-। এটাও সিমিলারলি একই ম্যানারে রিয়াকশন ক্যারি আউট করবে বা কম্বাইন্ড হবে, দিয়ে আমাদের ইকুয়াল নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের রেসপেক্টে কম্বাইন্ড হয়ে একটা মলিকুল জেনারেট করবে। ঠিক আছে, মানেটা কি? মানেটা হচ্ছে যে র্যাডিক্যালগুলো বা এলিমেন্টগুলো আমাদের কোনো একটা মলিকুল জেনারেট করছে, সেই মলিকুল জেনারেট করার সময় যে র্যাডিক্যাল বা মলিকুল যাই হোক না কেন, অ্যাটম, সেই অ্যাটম বা র্যাডিক্যালগুলো অ্যাকচুয়ালি কী হয়, ইকুয়াল নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের রেসপেক্টে কম্বাইন্ড হবে আর সেম নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের রেসপেক্টে কম্পাউন্ড জেনারেট করবে বা মলিকুল জেনারেট করবে। এই হলো ব্যাপার। তাহলে এই ফান্ডা একটা কাজে আমাদের লাগে, এটা একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট কোন কেসে ইউজ করা হয় সেটা হচ্ছে যদি এখন আমরা দেখি কোনো একটা কেমিক্যাল রিয়াকশান কিছু ক্যারি আউট হয়। সাপোজ আমি যদি বলি A+2B, সেখান থেকে হয়তো C+D ফর্মেশন হচ্ছে। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে আমি মোল কনসেপ্টকে ইউজ করলে এই ব্যালেন্সড ইকুয়েশনের হেল্প লাগবে, কিন্তু যদি আমি গ্রাম ইকুইভ্যালেন্টকে ইউজ করি তাহলে কিন্তু কোনো রকম ব্যালেন্সিংয়ের কোনো দরকার পড়ে না। যেমন এই ইকুয়েশনটা যদি আমি ধরে নিই এটা ব্যালেন্স করা আছে, তাহলে কি হবে? তাহলে আমি সেই রেসপেক্ট কিছু নেই, মানে 1 আছে মানে 1 মোল। মানে আমি যদি মোল কনসেপ্টকে ইউজ করে কাজ করি, এটা যে 2 আছে মানে 2 মোল, এটা 3 আছে মানে 3 মোল, এটা কিছু নেই মানে 1 আছে, তার মানে এটা 1 মোল। কিন্তু আজকে কোনো কারণে আমি ইকুয়েশনটা ব্যালেন্স করতে পারলাম না, তখন কি করতে হবে? তখন আমাকে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট নিয়ে কাজ করতে হবে। মানে এটা যদি আমার 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হয়, এটাও 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হবে, এটাও 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হবে, এটাও 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হবে। মানে এটা কি? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ A is combined with 1 gram equivalent of B to form 1 gram equivalent of C and 1 gram equivalent of D. তার মানে যদি কোনো কেসে একটা দেখা যায় যে আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ A আমাকে প্রোভাইড করে দিয়েছে, দিয়ে হয়তো বললো যে B এর রিকোয়ারমেন্ট কত, তখন আমি সিম্পল গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন তো আগেই শিখেছি, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্টকে ইউজ করে আমি তখন এই প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, মানে আমি এটা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট লিখেছি, মানে এটা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হবে, এটাও 1 হবে, এটাও 1 হবে, এটা 0.5 হলে এটাও 0.5 হবে, এটাও 0.5 হবে, এটাও 0.5 হবে, সব কটা একই রকমভাবে বরাবর হবে, এটাতে কোনো ডাউট নেই। কারণ আমি যদি এটাকে বলি কোনো কারণে এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট, তাহলে এটাও এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট হবে, এটাও এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট হবে, এটাও এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট হবে, প্রত্যেকটা সেম হবে। এই ফান্ডাটাকে ইউজ করে আমরা কোনো কেমিক্যাল রিয়াকশানের রেসপেক্টে এগুলোকে তখন ইউজ করব। মানে আমি যদি বলি এটাকে এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট, এটাও হবে এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট, এটাও হবে এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট, এটাও হবে এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট। এবার গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন করার মেথড কি? গিভেন মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, এটাকে ইউজ করে তখন আমরা দুটোকে ইকুয়াল করব, এ দিয়ে প্রবলেমগুলো সলভ করব। তো ফার্স্ট প্রবলেম যেগুলো আছে সেগুলোর রেসপেক্টে যদি আমরা দেখি, এখানে
তাহলে কি আছে, ফার্স্ট প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে যে এই মেটালিক অক্সাইড কন্টেন্স 60% মেটাল, ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল। তার মানে এটা সিম্পল, কিছুই ব্যাপার নেই। এখানে মেটালিক অক্সাইড মানে এটাকে আমরা সিম্পল এমও ধরে নিলাম, তাহলে এম ফর মেটাল, ও ফর অক্সিজেন। তাহলে আমার এখানে মেটাল যদি 60% হয়, তাহলে এখানে অক্সিজেন কত থাকবে, 40% থাকবে। ঠিক, এবার আমরা এখানে অক্সিজেনের ইকুইভ্যালেন্ট মাস ক্যালকুলেশন করব। এটা আমাদের লাগবে, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিজেন কত হবে, অ্যাটমিক মাস ডিভাইডেড বাই ভ্যালেন্সি। তাহলে অক্সিজেন অ্যাটমিক মাস 16 ডিভাইডেড বাই অক্সিজেনের অক্সাইড ফর্মে আছে, তার মানে ভ্যালেন্সি 2, তাহলে এটা 8 গ্রাম হবে। তার মানে এখানে আমি কি বলতে পারি, এখানে যা ডেটা ছিল আমাকে 60% তাহলে মেটাল, 40% হচ্ছে আমার অক্সিজেন। তাহলে আমি এখানে আমরা বলতেই পারি যে 40 গ্রাম অক্সিজেন is combined with 60 গ্রাম অফ মেটাল। তাহলে এখানে 8 গ্রাম অক্সিজেনের রেসপেক্টে ওয়েট ক্যালকুলেশন করে নেব। তাহলে 60 ডিভাইডেড বাই 40 ইন্টু 8, তাহলে এটা কত আসবে, এটা আসবে 12 গ্রাম। তার মানে 8 গ্রাম ছিল অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট, 12 গ্রাম হলো মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট। কেন, কারণ আমি একটা পার্টিকুলার ইকুইভ্যালেন্ট ওয়েটের রেসপেক্টে ওর একটা ইকুইভ্যালেন্ট ওয়েটই ওর সঙ্গে অ্যাড হবে। মানে আমি কি বলতে চাইলাম, আমরা যখনই কোনো একটা র্যাডিক্যাল বলছি, মানে এখানে এমও আছে, মানে কি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল ইজ কম্বাইন্ড উইথ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অক্সিজেন। ঠিক আছে, তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অক্সিজেন মানে কি, মানে এখানে যে ফান্ডাটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল is combined with 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অক্সিজেন। এই ফান্ডাটা ইউজ করা হচ্ছে। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অক্সিজেন মানে কি, ইকুইভ্যালেন্ট মাস অফ অক্সিজেন। তাহলে ইকুইভ্যালেন্ট মাস অফ অক্সিজেন মানে হচ্ছে 8 গ্রাম। তাহলে ওর কারেসপন্ডিং যে ওয়েটটা আমি এখানে পেলাম সেটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট মাস অফ দ্য মেটাল বা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল। সেই ফান্ডাটাকে ইউজ করে এখানে কাজ করছি আমরা। তাহলে সেই জন্য এখানে যেটা হবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল ইজ ইকাল টু 12 গ্রাম। এই হচ্ছে আমাদের নিউমেরিক্যালটা হলো। তাহলে আমরা এখানে কি করেছিলাম, যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল ইজ কম্বাইন্ড উইথ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অক্সিজেন। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অক্সিজেন মানে ইকুইভ্যালেন্ট মাস অফ দ্য অক্সিজেন। তাহলে আমি 8 গ্রাম অক্সিজেন কতটা মেটালের সাথে অ্যাড হবে সেই ভ্যালুটাই আমার 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল মানেই হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস অফ দ্য মেটাল। তাহলে সেটাই আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট বেরিয়ে গেল। এইভাবে ফার্স্ট নিউমেরিক্যালটা হলো। সেকেন্ড নিউমেরিক্যালটা কি আছে, সেকেন্ড নিউমেরিক্যালটা যেটা আছে যে 0.362 গ্রাম অফ এ মেটাল ইজ অ্যাডেড টু অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ সিলভার নাইট্রেট, 3.225 গ্রাম অফ সিলভার ইজ প্রেসিপিটেড, হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট মাস অফ দ্য মেটাল। এখানে যে কারেসপন্ডিং ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনটা হচ্ছে দেখতে হবে এরকম, যে আমার কাছে সিলভার নাইট্রেট আছে, তার সাথে আমি একটা মেটাল অ্যাড করলাম। মেটাল কি করবে, এখানে মেটাল নাইট্রেট ফর্মেশন করবে, প্লাস সিলভার যেটা আছে সেটাকে প্রেসিপিটেট ফর্মে এখানে প্রোভাইড করবে। এবার এখানে যে মেটালটাকে ইউজ করা হয়েছে সেই মেটালের অ্যামাউন্ট হচ্ছে 0.362 গ্রাম, আর সিলভারটা যেটা আছে সেটা হচ্ছে 3.225 গ্রাম। ঠিক, এবার ব্যাপারটা হচ্ছে এই ইকুয়েশনটাতে এই মেটালের যে ভ্যালেন্সি সেটা আমরা জানি না, যে এখানে কী মেটাল অ্যাড করা আছে। মেটালের ভ্যালেন্সি 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, যা খুশি হতে পারে। তো এবার আমরা তো জানি না যে মেটালের ভ্যালেন্সি কী আছে, তাহলে সেই রেসপেক্ট আমার এখানে এই যে ফর্মুলাটা সেটা একটা রাফ ফর্মুলা, নিউমেরিক্যাল জাস্ট করার জন্য আমি এটা ইউজ করেছি। তার মানে আমার এখানে ইকুয়েশনটা কিন্তু ব্যালেন্সড কন্ডিশনে নেই। এবার ইকুয়েশন যদি ব্যালেন্সড কন্ডিশন না থাকে তাতেও আমি প্রবলেমটা করতে পারবো। কীভাবে করতে পারবো, এই যে কিছুক্ষণ আগে বললাম
যে আমি যদি মোল কনসেপ্টকে ইউজ করতাম তাহলে আমি ওয়ান মোল মানে এখানে যা যা স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট আছে সেই কারেসপন্ডিং কোএফিসিয়েন্টগুলোকে আমি এখানে যেমন এ এর আগে 1 আছে মানে 1 মোল, 2 আছে মানে 2 মোল, 3 আছে 3 মোল, 1 আছে 1 মোল, এইভাবে ইউজ করেছিলাম। কিন্তু আমি যদি আজকে ইকুয়েশনে ব্যালেন্স করতে না পারি তখন কি করব? তখন আমাকে গ্রাম ইকুইভ্যালেন্ট ধরে কাজ করতে হবে, যে ইকুয়াল নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, যে সবকটা হলে 1 হবে, সবকটা এক্স হলে একটা এক্স হলে সবকটা এক্স হবে, একটা 0.5 হলে সবকটা 0.5 হবে। তাহলে সেই গ্রাম ইকুইভ্যালেন্টগুলোকে ইকুয়াল করে আমরা এখানে কাজ করব। তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মেটালটা যেটা আছে সেই মেটালের একটা সার্টেন নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে হবে। এবার সেই মেটালটা কি আছে সেই মেটালটা তো আমরা জানি না, আমাকে বলছি ইকুইভ্যালেন্ট মাস অফ দ্য মেটাল ক্যালকুলেশন করতে। আমি যদি বলি যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল এম ইজ ইকাল টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সিলভার, তাহলে ভুল কিছু বলবো না, কারণ এই ইকুয়েশনটা যখন ক্যারি আউট করা হচ্ছে ইকুয়াল নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের রেসপেক্টেই তো রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট, রিয়াক্ট্যান্টে রিয়াকশান করবে, প্রোডাক্ট জেনারেট করবে, মানে এই মেটালটের নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট যা হবে এই সিলভারের নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট সেম হবে, তাই তো? মানে আমি তো ইকুয়েশনটা ব্যালেন্স করিনি, তাহলে আমাকে গ্রাম ইকুইভ্যালেন্টটাকে ইকুয়াল করে কাজ করতে হবে। এবার নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল যখন আমি ক্যালকুলেশন করছি তখন কি হচ্ছে, গ্রাম ইকুইভ্যালেন্ট কী করে ক্যালকুলেট করা হয়? গিভেন মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট মাস। গিভেন মাস এখানে কত? 0.362, তাহলে এখানে 0.362 বসাবো, ডিভাইডেড বাই মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট আমি ধরে নিলাম যে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল আমি এইভাবে লিখলাম, এখানে কত আছে 3.225 ডিভাইডেড বাই এটা হবে 108। সিলভারের ইকুইভ্যালেন্ট ওয়েট কত হয়? 108। কেন? সিলভারের অ্যাটমিক মাস হচ্ছে 108, ডিভাইডেড বাই 1 করতে হবে, তাহলে সিলভারের ভ্যালেন্সি যেহেতু 1 তাহলে এটা 108 আসবে। তাহলে এটা যখন ইউজ করা হচ্ছে তখন ইকুইভ্যালেন্ট ওয়েট যখন আমরা ক্যালকুলেশন করব সেই ক্যালকুলেশনের ভ্যালুটা আসবে মোটামুটি 0.362 ইন্টু 108 ডিভাইডেড বাই 3.225, 12.02। তাহলে এটা ইকুইভ্যালেন্ট মাস যেটা আসবে, ইকুইভ্যালেন্ট ওয়েট যেটা আসবে সেটা 12.02 গ্রাম। আরেকবার রিপিট করছি, এই রিয়াকশানটা যখন করা হচ্ছে তখন মেটালের ভ্যালেন্সি আমরা জানি না, সেই রেসপেক্টে ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে পারছি না। ইকুয়েশন ব্যালেন্স না করলে তখন আমরা কোন ফর্মুলা ইউজ করব বা কোন মেথড ইউজ করব সেটা হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টগুলো এখানে ইকুয়াল হবে, মানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল ইজ ইকাল টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সিলভার। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল এম ইজ ইকাল টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সিলভার। এটাকে যদি আমি ইউজ করি তাহলে সেই রেসপেক্টে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কী করে ক্যালকুলেট করা হয়? গিভেন মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট মাস। গিভেন মাস এখানে কত? 0.362। ইকুইভ্যালেন্ট মাস কত? ইকুইভ্যালেন্ট মাস এখানে ধরে নিয়েছি এই পার্টটা। আর সিলভারের কেসে কী হবে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন করার সময় গিভেন মাস 3.225 আর ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে 108, ডিভাইড করব, তাহলে ইকুইভ্যালেন্ট মাস এই ফর্মুলা ইউজ করে 12.02 বেরিয়ে যাবে। তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট মাস অফ দ্য মেটাল ক্যালকুলেশন হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের ফাইনাল এখানে আনসার এই প্রবলেমটার। ঠিক আছে, আচ্ছা পরের প্রবলেমটা যেটা করব সেটা হচ্ছে, তাহলে এই বড় ফর্মুলার প্রবলেমটা দাঁড়ালো। ওকে, পরের প্রবলেমটা যেটা করব সেটা আমাদেরকে বলা আছে যে 1.224 গ্রাম অফ মেটাল অক্সাইড ক্যান বি অবটেন ফ্রম 1.872 গ্রাম অফ মেটাল হাইড্রোক্সাইড। তার মানে যদি আমি বলি এখানে মেটাল হাইড্রোক্সাইড যেটা আছে, আমি মেটালটা তো জানি না মেটাল কি ফর্মে আছে, মানে ভ্যালেন্সি কত, আমি এটাকে MOH ফর্মে লিখে দিলাম, আর মেটাল অক্সাইডটাকে আমি বললাম MO। ঠিক আছে, মানে আমি এখানে জানি না মেটালের ভ্যালেন্সি কত। ঠিক আছে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যা হোক হতে পারে। তো সেই রেসপেক্টে আমি এখানে এটা লিখলাম। এবার আমাদেরকে এখানে কি করতে হবে? আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা মেটাল হাইড্রোক্সাইড, তার মানে আমি লেফট হ্যান্ডেড লিখলাম মেটাল হাইড্রোক্সাইড, রাইট হ্যান্ডে লিখলাম মেটাল অক্সাইড। এবার এটা লিখে আমার লাভটা কি? আমাকে বলেছে মেটাল হাইড্রোক্সাইড থেকে কিন্তু মেটাল অক্সাইড ফর্মেশন হচ্ছে, মেটাল অক্সাইড ক্যান বি অবটেন্ড,
মানে মেটাল হাইড্রোক্সাইড থেকে হিট করলে মেটাল অক্সাইড আমি ফর্মেশন করতে পারছি। এবার মেটাল হাইড্রোক্সাইড মানে এখানে মেটালটা আমি জানি না কি আছে, তাহলে আমি এখানে সিম্পল ধরে নেব ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল ইজ ইকাল টু এখানে এম। আর যখন মেটাল হাইড্রোক্সাইড আছে আয়ন আছে, হাইড্রোক্সাইড আয়ন মানে OH মাইনাস আয়ন যেটা আছে, এটার ইকুইভ্যালেন্ট ওয়েট যখন বেরোবে, তার মানে এটা 17/1 আসবে, মানে 17 গ্রাম। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল হাইড্রোক্সাইড হয়ে যাবে M+17, আর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সাইড আয়ন যখন আমি দেখব, তার মানে এটা কত হবে 16/2, মানে কত আসলো 8 গ্রাম। তার মানে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল অক্সাইড হবে M+8। তার মানে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল হাইড্রোক্সাইড হবে M+17, আর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল অক্সাইড হবে M+8। এইটাকে ইউজ করে আমার কাজ করতে, আমরা মেটাল হাইড্রোক্সাইড থেকে মেটাল অক্সাইড ফর্মেশন হয়েছে। তাহলে আমি এখানে বলতে পারি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ metal hydroxide is equal to number of gram equivalent of metal oxide। তাই তো, মানে আমি একটা ইকুয়েশন ক্যারি আউট করছি, রিয়াকশন ক্যারি আউট করছি, মেটাল হাইড্রোক্সাইড থেকে মেটাল অক্সাইড ফর্মেশন হচ্ছে। তাহলে ইকুয়াল নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের রেসপেক্টে ওটা রিয়াক্ট করবে, আর ইকুয়াল নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের রেসপেক্টে প্রোডাক্ট জেনারেট করবে। মানে যে সার্টেন নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল হাইড্রোক্সাইড এখানে রিয়াক্ট্যান্ট ফর্মে আছে, সেম নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের রেসপেক্টে আমার প্রোডাক্ট ফর্মেশন হবে। সেজন্য নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টগুলো আমরা এখানে ইকুয়াল করে দিয়েছি। এবার আমাদের এখানে কি আছে প্রবলেমটায়, যেটা আছে সেটা হচ্ছে যে 1.224 গ্রাম অফ মেটাল অক্সাইড। তার মানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল অক্সাইড যখন আমি ক্যালকুলেশন করছি, তখন এটা 1.224 ডিভাইডেড বাই M+8 আসবে। আর এখানে কত আসবে 1.872 ডিভাইডেড বাই M+17। এই ফর্মটা আমি নিয়ে আসতে পারি, কারণ কি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল হাইড্রোক্সাইড মানে মেটাল হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট মাস কত ছিল M+17, তাহলে 1.872 ডিভাইডেড বাই M+17 হলো, এখানে 1.224 ডিভাইডেড বাই M+8 হলো। মানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টগুলোকে আমরা ক্যালকুলেশন করে ইকুয়াল করে দিলাম। তাহলে এই ফর্মটা যদি এখন আমি ক্যালকুলেশন করি, বা এই এটাকে যদি এখন ক্যালকুলেশন করা হয়, তাহলে এটা হবে আচ্ছা এটা যেটা আসবে সেটা হলো 0. অলমোস্ট এটা 9 গ্রাম আসছে, এরকম কিছু একটা ভ্যালু আসছে। 8.96 মানে অলমোস্ট ওটাকে 9 ধরে নেওয়া যেতে পারে। তাহলে 9 গ্রাম পেলাম।
তার মানে এই মেটালের যে এখন তাহলে ইকুইভ্যালেন্ট মাস যেটা ক্যালকুলেশন করা হলো, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল, সেটা হলো এই ভ্যালুটা। আরেকবার একটু রিপিট করছি নিউমেরিক্যালটা কীভাবে ক্যারি আউট করলাম। এটা একটা ইকুয়েশন ফর্মে আমাদেরকে ধরে নিতে হবে, মানে এটা একটা কেমিক্যাল রিয়াকশন ক্যারি আউট হচ্ছে। সেই কেমিক্যাল রিয়াকশনটা কি? সেটা হচ্ছে মেটাল হাইড্রক্সাইড থেকে মেটাল অক্সাইড ফর্মেশন করলো। তার মানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল হাইড্রক্সাইড যা হবে রিয়াক্ট্যান্ট পার্টে, প্রোডাক্টে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল অক্সাইড সেম অ্যামাউন্টে ফর্মেশন করবে। আমি যদি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের রেসপেক্টে কথাটা বলি, তাহলে ইকুয়েশনটা এখন আমি মেটালে ভ্যালেন্সি জানি না, তাই ইকুয়েশন ব্যালেন্স করা পসিবল নয়, তাহলে আমাদেরকে গ্রাম ইকুইভ্যালেন্টকে ধরেই কাজ করতে হবে। তাহলে মেটাল হাইড্রক্সাইড থেকে মেটাল অক্সাইড ফর্মেশন হচ্ছে। এবার আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটালকে ধরে নিলাম এম, হাইড্রক্সাইড আয়ন মানে OH মাইনাস আয়ন, ওদের ইকুইভ্যালেন্ট ওয়েট কত আসবে 17/1 মানে 17 গ্রাম। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল হাইড্রক্সাইড যেটা আসবে সেটা হচ্ছে M+17, আর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সাইড আয়ন কত আসবে সেটা হচ্ছে 8 গ্রাম। তার মানে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল অক্সাইড কত আসবে, দুটোকে অ্যাড করে দেবো, এই যে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল প্লাস ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সাইড আয়ন, দুটোকে অ্যাড করলে এই ভ্যালুটা পাওয়া যায়। ঠিক, এবার কি করলাম, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল হাইড্রক্সাইড ইকুয়াল টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল অক্সাইড। তাহলে সেই রেসপেক্টে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল হাইড্রক্সাইড কী করে করব, গিভেন মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। গিভেন মাস এখানে কত ছিল মেটাল হাইড্রক্সাইড 1.872 ডিভাইডেড বাই M+17 করলাম, এটাও ঠিক তাই, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টটাকে ইকুয়াল করে দিচ্ছি, সেই রেসপেক্টে এখানে এম এর ভ্যালুটা 9 আসবে। তাহলে 9 হলো, তাহলে সেই রেসপেক্টে ইকুইভ্যালেন্ট মাস অফ দ্য মেটাল। তো এই প্রবলেমটা আমরা কি করে ক্যারি আউট করব? এই প্রবলেমটা ক্যারি আউট করার জন্য আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস অফ এ মেটাল ইজ 20 গ্রাম। তার মানে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল হচ্ছে আমাদের কাছে 20 গ্রাম আছে, আর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্লোরাইড আয়ন যেটা হবে, মানে এখানে Cl মাইনাস, এটা কত হবে 35.5/1, কারণ ক্লোরিনের ভ্যালেন্সি 1 হয়, তাহলে এখানে 35.5 হবে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল ক্লোরাইড কত আসবে 20 প্লাস 35.5, মানে ইকুইভ্যালেন্ট ওয়েট যেগুলো হয় সেগুলোই নাম্বার 1 গ্রাম ইকুইভ্যালেন্টে ডিনোট করে। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল ইজ কম্বাইন্ড উইথ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ ক্লোরাইড টু ফর্ম 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল ক্লোরাইড। তার মানে এখানে 55.5 হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল ক্লোরাইড। তার মানে এখানে কি বলছে, হাউ মাচ মেটাল উইল রিয়াক্ট উইথ ক্লোরিন টু গিভ 5.9 গ্রাম অফ মেটাল ক্লোরাইড। তার মানে এখানে আমি বলতে পারি যে 55.5 গ্রাম মেটাল ক্লোরাইড obtained from 20 গ্রাম অফ মেটাল। তাহলে ভুল কিছু বলবো না, 55.5 গ্রাম মেটাল ক্লোরাইডের মধ্যে 20 গ্রাম মেটাল থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমাকে বলা আছে 5.9 গ্রাম মেটাল ক্লোরাইড অবটেন্ড ফর্ম। এটা ক্যালকুলেশন করলে কত আসবে, এটা আসবে 20 ডিভাইডেড বাই 55.5 ইন্টু 5.9, 2.1 মতো একটা আনসার আসবে, 2.1 গ্রাম। এই হলো এর আনসারটা। মানে এখানে বলছে হাউ মাচ অফ দ্য মেটাল উইল রিয়াক্ট উইথ ক্লোরিন টু গিভ 5.9, তার মানে এখানে মেটালের অ্যামাউন্টটা চেয়েছে। তাহলে 55.5 গ্রাম মেটাল ক্লোরাইড, এটার মধ্যে 20 গ্রাম মেটাল আছে, তাহলে 5.9 গ্রামের মধ্যে কতটা মেটাল থাকবে সেটা ক্যালকুলেট করে নেবো, তাহলেই হয়ে যাবে আমাদের আনসার। তাহলে এই হয়ে গেল, তাহলে আমার এটা আনসার।